rhythm is a dancer. That's a rumor on the block. But you can make me dance, babe, like no other I have found. Rolling through the hills at night, tell me I'm the one. Stage is set with moon and sky, and we are all the stars. You make me, you make me, you make me, you make me, you do. সো আমরা প্রথম রুম দেখাবো। এই প্রথম রুমে গার্গি দিয়ে নয়নদা থাকছে। এই আছে আমাদের কোজি রুম, খুবই কোজি রুম, ছোট্ট একটা কোজি রুম আছে। এটা ডাবল বেড। এরপরে দেখাবো আর একটা ডাবল বেড। চলে আসো। এইটা আছে আমাদের আর একটা রুম, পাশাপাশি দুটো রুম পেয়েছি। এখানে আছে গুঞ্জার মা বাবা, রজতদা আর মমতা দিদি, ঠিক আছে। এটাও খুব কোজি রুম, এসিও বেশ ভালো ঠান্ডা করছে। লেটস গো টু থার্ড রুম, যের মধ্যে তিনটে বেড আছে, তিনটে। এটা একটু বড় রুম, ঠিক আছে। এখানে আছে জয়া রানী, এখানে আছে মণি দিদি, এখানে আছে, আর এখানে মাসি বাথরুমে, সেটা এখন দেখানো যাবে না। এখানে পুটুসও আছে। এইদিকে আছে একটা ছোট্ট বালকানি, তো ওটা উপরে দেখাবো। এই একটা রুম খুব সুন্দর, একটু দৌড়ে যেটা হচ্ছে কেন কি। চলে আসো, আসো। এই দেখো, এটা আছে আমাদের রুম। এখানে গঞ্জা রানী বসে আছে। এখানে আমাদের বালকানি আছে। এটা আমার আছে ছোট একটা বেড। এটা আছে আমাদের বালকানি, খুবই কোজি একটা বালকানি, খুব ভালো ভিউ এখান থেকে। আর বেশ ওয়েদারটাও খুবই প্লেজেন্ট, খুবই ভালো লাগছে এখানে, অসাধারণ। কালকে কোথায় যাব? কালকে যাব আমার এখান থেকে ডাইরেক্ট ডিরাং, আর আমাদের মিনিমাম 12 ঘন্টা লাগবে এখান থেকে। 12 ঘন্টা অনেকটা। আর হোটেল চেক ইনের মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। প্রচণ্ড তাড়াহুড়োয় যাচ্ছি এখন, কেন কি আমরা শুনে এসেছি যে হোটেলের আমাদের যে লবিতে ছিল তারা বললেন যে 6টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তো হোপফুলি আমরা দেখতে পারবো না, দর্শন করতে পারবো না। কিন্তু তাও আমরা বেরিয়ে পড়েছি এই হোপ নিয়ে যে যদি ইন কেস আমরা এতটা এসে গুয়াহাটিতে স্টে করে কামাখ্যা মন্দিরের দর্শনটা করে যেতে পারি। এখন আমরা চলে এসেছি কামাখ্যাতে। এটা আমাদের হোটেল থেকে প্রায় 8-9 কিলোমিটার। প্রচুর জ্যাম, অলমোস্ট কলকাতার মতোই জ্যাম। প্রবাবলি আজকে নবমী, দশমী বিসর্জন, এইসবের জন্য মনে হয় ভিড় এত বেশি। প্রায় 45 মিনিট লাগলো আসতে। গাড়ি যেখানে পার্ক করেছে সেখান থেকে হেঁটে প্রায় আরও মিনিট 15 যেতে হবে মন্দিরে পৌঁছাতে। জয় মা কামাখ্যা। ফাইনালি মন্দিরের ভেতর আমরা ঢুকে গেছি। তো মন্দিরে ঢোকার পর যেটা বুঝলাম যে এই মন্দিরের অ্যাকচুয়ালি দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে ওপেন টু অল, যেখানে একটা ছোট জায়গা আছে যেখানে অনেক রকমের মূর্তি রাখা রয়েছে ঠাকুরের, বাট সেই পার্টটা আমরা দেখাতে পারবো না আনফর্চুনেটলি, ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়। আর আরেকটা পার্ট হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি লোকেরা লাইন দিয়ে মা কামাখ্যার দর্শন করছেন এবং পুজো দিয়ে আসছেন। আর সেই লাইনে অ্যাটলিস্ট 500 থেকে 600 লোকের লাইন। তো আমরা কেউই আর এতটা জার্নি করার পর কারোরই ক্ষমতা ছিল না যে গিয়ে আমরা সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিই, তো আমরা সেই পার্টটায় যেতে পারিনি। বাট যেই পার্টটা ওপেন টু অল ছিল সেটায় খুবই সুন্দর ছিল, দর্শনটাও খুব সুন্দর হয়েছে। ওইটুকু জায়গার মধ্যে আমরা খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। যাদের আগে কোনোদিনও এই কামাখ্যা মন্দিরে আসার সুযোগ হয়নি, তো তাদের জন্যই স্পেশালি আমরা এই মন্দিরের ছোট্ট একটা অংশ এই ভিডিওটায় তুলে ধরার চেষ্টা করলাম।
কেমন লাগলো? দারুণ, খুব ভালো মন্দির, প্রচুর ঘুরেছি, অনেক বড় মন্দির, সুন্দর হয়েছে। এই শর্টসগুলো যেগুলো আপনারা দেখবেন ওই শর্টসগুলো মেন মন্দিরের না, এইগুলো বাইরের থেকে আছে। আর মেন মন্দিরের লাইন ছিল 8 ঘন্টা, রাইট? 8 ঘন্টার ছিল। শর্টসগুলো খুবই সুন্দর হয়েছে, আমি আশা করি আপনার ভালো লাগবে। আমরা ঢুকতে পারিনি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো দর্শন হয়েছে। আপনি আমার দেখতেই পাচ্ছেন টিকা, সবাই টিকা লাগিয়েছে, খুবই অসাধারণ হয়েছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রথমবার এসেছি, আবার দেখা হবে। Just wanna see the light. Just wanna see the light. আসছি, বলো খাচ্ছ? জল দেবো? বাকি জল দেন ওকে একটু। মাত্র এই কপিস চিকেন নিয়েছিস? এই কপিস চিকেন হবে তোর? হ্যাঁ, মাটন মেন। থালা ভরে খাবার নিয়েছি। মনি মনে হয় সবচেয়ে বেশি খাচ্ছে, তাই না? হাই গাইজ, গুড মর্নিং ফ্রম আসাম। আজকে আমাদের ডে 2। এখন লোকাল টাইম 7টা। আমাদের আর 15 মিনিটসে বেরোনো, 15 to 30 মিনিটস অ্যাকচুয়ালি, ব্রেকফাস্ট করে সোজা যাওয়া আমাদের আজকে দিরাঙের নেক্সট স্পট। তো এখান থেকে 394, প্রায় 400 কিলোমিটার রাফলি, 12 ঘন্টার আশেপাশে। রাত্রি উঠে গেছে। হ্যালো, ওঠ 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 ওঠ। সকাল 7টায় উঠে আমরা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখন আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আর কি হতে পারে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আর আমরা এসেছিলাম এখানে ফোর্সের গাড়ি বলে। এখন আমি দেখাবো কিন্তু কেমন আছি, আমাদের গাড়িটা খারাপ, লিক করছে। এই জাস্ট মেকানিক সাথে আমাদের কথা হলো, মেকানিক বলেছে যে গাড়ি যেতে পারবে না, অ্যান্ড উই আর স্টাক। এখনও 260 কিলোমিটার যেতে হবে, বুঝতে পারছি না কী করতে হবে। যার থেকে বুক করেছি তাদেরকে এখন কল করতে হবে, দেখি 1 ঘন্টা 2 ঘন্টা কত লেট হবে। অলরেডি আমাদের জার্নি 8 আওয়ার্সের জার্নি, 8 না 12 আওয়ার্স জার্নি, অলরেডি 2 ঘন্টা ক্রস করেছি, বাট যাই না কি হবে। স্টে টিউন। হ্যালো, আমাদের মনীষের সাথে কথা হয়ে গেছে। আমাদের এখন কারেন্ট আপডেট হচ্ছে যে আমাদের 2 আওয়ার্স মতন ওয়েট করতে হবে গাড়ির জন্য। আর মনীষ বলেছে হয়তো গাড়ি পাঠাবে, হয়তো মানে কি জানি না। যদি না পাঠায় তাহলে ইনকেস এই যে ওখানে ঝাড় গাছালি বাড়ি আছে, এরা কিন্তু ছবি তুলছে এখানে। আজকে রাত্রে আমাদের মোটামুটি স্থান হবে। এদের কোনো ভ্রুক্ষেপ নেই, এরা এখানে সুন্দর ফটো ভিডিওস তুলছে। ইনিশিয়ালি বুঝতে পারিনি এটা কিসের এত মেলা চলছে। একটু দূরে ঠাকুর আসতে দেখে বুঝলাম যে আজকে দশমীর ভাসান রয়েছে, তো সেই জন্যই হাতিগুলো এসেছিল একটু আগে। আচ্ছা, সো ফাইনালি আর একটা ট্রাভেলার চলে এসছে, যেটা ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে আছে। লাগেন হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টা আমরা এখানে ওয়েট করেছি। ঘুমচ্যাং অনেক কিছু খেয়েছি, লাঞ্চও করে নিয়েছি, সামহাও লাঞ্চ করেছি। লাঞ্চটা মোটামুটি ঠিকই ছিল। আর তাই আমার গাড়ি এখানে নতুন গাড়ি এসছে,
এখানে সব লোড হচ্ছে, দেখতেই পাচ্ছ পিছনে ব্যাগ আছে। এখন রাত যাই না কটা ডিরাং পৌঁছাবো, আশা করছি 12টার মধ্যে ঢুকে যাবো। আমার আউটফিট থেকে ভাববেন না যে এটা পরের দিন, এটা সেম ডে। আর এখন রাতের প্রায় 10:20 বাজে, ঠিক আছে। আমার ফোনও আসছে বাড়ি থেকে, সেটা এখন আমি তুলতে পারবো না, কেন কি আমি ভিডিও রেকর্ড করছি, ঠিক আছে। সো এখন প্রবলেম এটা হয়েছে যে আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার পাঞ্চার। আর নেমেছিলাম একটু হালকা হওয়ার জন্যে। এটা সেকেন্ড গাড়িটা, মানে ফার্স্ট গাড়িটা তো খারাপ হয়ে গেছিল, এটা সেকেন্ড গাড়িটার টায়ার পাংচার। সেকেন্ড গাড়ি টায়ার পাঞ্চার হয়েছে, এখন যায় না। এইখানেও মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। এরপরে যখন হোটেল যাব তারপর আপনাদের দেখা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হোটেল কত দূরে? হোটেল দূর এখন 80 কিলোমিটার বাকি, 80 কিলোমিটার, প্রায় 12:30 বেজে যাবে আমাদের। যাই হয়ে যাক, আমরা আজকে হোটেল পৌঁছাবো। অ্যান্ড এই ওয়েদারটা আমি বিশাল এনজয় করছি। হাতে এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 2টো। এখন 2টো বাজে। এখন আমরা ডিনার করে রুমে এসেছি। আমাদের গাড়ি ফাড়ি খারাপ টারাপ হওয়ার পর যা সিচুয়েশন ছিল, আলটিমেটলি এখন আমরা সবাই খেয়ে দিয়ে সেটেল ডাউন করে, এখন জামা কাপড় ছাড়া হয়নি। কালকে আমাদের সকাল 9টায় আবার বেরোনো। রুমটা খুব সুন্দর, এখন রুম ট্যুর দেওয়া পসিবল না, কালকে রুম ট্যুর দেবো। কিন্তু এখন এখান দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, কালকে হোপফুলি এখান দিয়ে দারুণ ভিউ পাওয়া যাবে। অতটা আসছে না ক্যামেরা অ্যাকচুয়ালি, হ্যাঁ ক্যামেরা অতটা আসছে না। মোটামুটি এই নিয়ে 4টে কনজিকিউটিভ ট্রিপে মনে হয় গাড়ি খারাপ হলো। প্রথমে লাঙ্কাউইতে ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস হয়েছে, ইউরোপে গাড়ি ব্রেকডাউন হয়েছে, নেক্সট মন্দারমণিতে গাড়ি ব্রেকডাউন হয়েছে, তারপর আজকে 2বার গাড়ি ব্রেকডাউন হয়েছে। কনজিকিউটিভ 4টে ট্রিপে হয়েছে। কালকে থেকে হোপফুলি সব ঠিকঠাক থাকবে, কালকে তারপর রুম ট্যুর দেখানো যাবে।